দেবদার ট্রেলার রিয়াকশন, ইয়েস টেক্কার ট্রেলার রিয়াকশন রাস্তায় দাঁড়িয়ে করছি, কারণ বাড়ি কখন পৌঁছবো কী বৃত্তান্ত হবে জানি না, তো যে কারণে তাড়াতাড়ি করে দিই। মাইক ইউজ করছি না, খারাপ আসতে পারে, একটু মানিয়ে গুছিয়ে নিও। যেটা বলার সেটা হচ্ছে অ্যামেজিং একটা ট্রেলার হয়েছে আজ অবধি, এটা বাংলা সিনেমার একটা অন্যতম শ্রেষ্ঠ ট্রেলার হয়ে থাকবে। কেন ট্রেলার হয়ে থাকবে শ্রেষ্ঠ ট্রেলার? কারণ দেখো, দেবদা একজন সুপারস্টার, এটা তো মানতেই হবে। ওনার যে বক্স অফিস সাকসেস সেটা কিন্তু ফ্যামিলি অডিয়েন্স এবং মাস অডিয়েন্স, সেগুলো তারা কিন্তু কখনোই দেবদার তরফ থেকে এক্সপেক্ট করে না যে বিপ টাকে উঠে গেছে। তাই যেই ওই লাইনটা বলছে না দেবদা, আমাকে কি বিপ পেয়েছিস, মানে আমি যেহেতু ব্যবহার করছি না, কারণ আমারই নিজের ভয় আছে, ভাই আমার ফ্যামিলি অডিয়েন্স দেখে, সবাই মিলে দেখে সিনেমাটা, মানে সিনেমাটাও সবাই মিলে দেখে, আমার ভিডিওটাও সবাই মিলে দেখে, আমি কোনোদিন গালাগালি ইউজ করি না আমার ভিডিওর ভিতরে। তো দাদা আমাকে একটা দারুণ কথা বললো যে তোমরাও তো বন্ধুবান্ধবদের ভিতরে কিস্তি গালাগালি করো, মস্তি করো, তো সেই কারণে সেই যে অরিজিনাল ল্যাঙ্গুয়েজটা, আমি টেক্কা ট্রেলার দেখে এইটা বুঝে গেলাম যে টেক্কা 100% সৃজিত মুখার্জি ফিল্ম, যেটা এতদিন ধরে আপডেট আসছিল টেক্কা 100% সৃজিত মুখার্জি, 100% সৃজিত মুখার্জি। এখানে কোনো দেবদার কাঁচি নেই, এখানে দেবদার সুপারস্টার বলে সৃজিত মুখার্জি দেবদাকে মাথায় রেখে কিছু বানাননি, বানিয়েছেন পুরোপুরি একটা নিজের ছবি, যেখানে কিন্তু দেবদা একটা ক্যারেক্টার। এইটা খুব ইম্পর্টেন্ট থিং একটা সিনেমার জন্য। এবার ট্রেলারের ভিতরে আমার কী ভালো লাগলো, ট্রেলারের ভিতরে কিন্তু গল্পটাকে ইটসেলফ লুকিয়ে রাখা হয়েছে, যেটা থ্রিলারের মূল আইডিওলজি। এবং দেখবে ট্রেলারটার ভিতরে অনেক কিছুকে কিন্তু ব্রেকডাউন করার মতন জায়গা রয়েছে। লাইক দেবদা যখন শুরু করছেন, দেবদা কেন কিডন্যাপটা করছেন, ইকলাকের প্রিভিয়াস লাইনটা কী, সেটা কিন্তু আমরা এখনও অবধি বুঝতে পারছি না। ইকলাক যে খুব ডেঞ্জারাস একটা ক্যারেক্টার, সেটা আমরা বুঝতে পারছি। দেব ভার্সেস রুক্মিণী হতে চলেছে আবার আফটার কবির, তো সেই জিনিসটা কিন্তু খুব মানে দারুণভাবে ওয়ার্ক করবে আমার জন্য মনে হয়। এবং আমার মনে হচ্ছে বারবারই আমরা হয়তো ইকলাককে দেখতে পাচ্ছি যে ইকলাক হয়তো খুব নেগেটিভ শেড ক্যারেক্টার, খুব নেগেটিভ একটা মানুষ না, সেই শুধু নয়, আমার মনে হয় যে সিস্টেম যে কতটা মানুষকে ব্রুটাল বানিয়ে দিতে পারে সেটা প্রচণ্ড ভালোভাবে ফুটে উঠেছে। এবার বলি যে এটা কিন্তু পারফরমেন্স হেভি সিনেমা, মানে রুক্মিণীদি শুধু টিজারে মাল বলেছে, এখানে রুক্মিণীদির যে পারফরমেন্সটা সেটা আরও বেশি করে আমরা ফুটে উঠতে দেখতে পাচ্ছি, সেটা মারাত্মক লেগেছে। স্বস্তিকা ম্যাম, সবথেকে বড় কথা, একটা ট্রেলার, আমি বারবার বলছিলাম ট্রেলারের ইনসাইডার রিপোর্ট প্রচণ্ড ভালো আছে। ট্রেলার কিন্তু সবাই বলছিল যে ট্রেলারের ভিতরে টুইস্ট থাকবে, এই টুইস্টটা কিন্তু ট্রেলারের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। এর থেকে বড় টুইস্ট কিন্তু সিনেমার ভিতরে আছে। ট্রেলারের ভিতরে কী টুইস্ট দেওয়া আছে, স্বস্তিকা ম্যামের ক্যারেক্টারটা, সে কিন্তু অলরেডি দেবদার যে ছেলে তাকে কিডন্যাপ করছে, তো এটা কিন্তু আমাদের অজানা ছিল, এটা কিন্তু ট্রেলারের ভিতরেই আমরা দেখতে পেলাম। এটাও একটা ইউনিক জিনিস। প্রশংসা করবো বিজিএমের, দীপ্তার্ক বোস বিজিএম তৈরি করেছে, যে বোমকেশ জাহান নেজতকে যেতা আধার ওই গানটা বানিয়েছিল। তো অলরেডি বিজিএমও ব্যাপকভাবে ওয়ার্ক করেছে, সেটা আলাদা রকম করে আলাদাভাবে আমাদেরকে একটা গুজবাম্পস প্রোভাইড করতে পারে কোথাও গিয়ে। এবং আরেকটা জিনিস যেটা সবথেকে পজিটিভ দিক সে এই ট্রেলারটা, সে হচ্ছে এই ট্রেলারটায় ভাই হেভি কিছু মোমেন্টস ডিজাইন করা হয়েছে, এত সুন্দর মোমেন্টস, মানে সেটা কমেডি থ্রু আউট হোক, কমেডিটা ওয়ার্ক করছে, ইয়াং জেনারেশনের জন্য ওয়ার্ক করছে। ইভেন কি আমার মনে হয় যে এই ক্যারেক্টার, এই যেভাবে কথা হচ্ছে সেইগুলো কিন্তু অ্যাকচুয়ালিতে আমরা মানে আমার মনে হয় ফ্যামিলি দর্শক এনজয় করবে, যে একটা মানুষ কেন এত ব্রুটাল, একটা মানুষ কেন এত রাগী, এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু আমার মনে হয় ওয়ার্ক করবে। এছাড়াও ট্রেলারটা আমার মানে সিনেমাটোগ্রাফি বলি, লুক অ্যান্ড ফিল বলি, খুব ভালো লাগছে, মানে একবারের জন্য মনে হচ্ছে না যে লো বাজেট কোনো কিছু দেখছি, প্রিমিয়াম একটা ফিল কোথাও গিয়ে দেবদা আমাদেরকে প্রোভাইড করবে। আসে না এবার বাকি দেখো, বাকি সমস্ত কিছু নিয়ে বাকি ডিটেলস একটা ট্রেলার নিয়ে আমি আলাদা করে কথা বলবো। এটা আপাতত কুইক রিয়াকশান ছিল ট্রেলারটা। তো এই ছিল এখনকার মতো ভিডিও। চলো বন্ধু, কোনো ভিডিওতে দেখা হবে।